হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রীতি, আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো সাবুদানা আর সুইট কর্নের পকোড়া। সেজন্য আমি এখানে সাবুদানা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে সুইট কর্ন নিয়েছি, এখানে আমি 2টো আলু সেদ্ধ করা নিয়ে নিয়েছি। এখানে আর আমি নিচ্ছি আদা গ্রেট করা আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে। এবার তোমরা দেখতে থাকো, আমি সব এক এক করে মেশাচ্ছি। দেখো, এখানে আমি একটা বাটিতে এই সাবুদানা সুইট কর্ন নিয়ে নিয়েছি। এবারে একে একে আমি এখানে আলু সিদ্ধ নিয়ে নেব। 2টো আলু সিদ্ধ নিয়ে নিলাম। এইবার এখানে আমি আদা গ্রেট করে রেখে দিয়েছি। এখানে আদা নিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এখানে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এইবার এখানে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এখানে আমি অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে চাট মশলা, বেশ অনেকটা পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নেব। এই যে আমি এবার এটা মাখিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন বেসন আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এবারে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমার যদি আরেকটু মাখানোর পরে মনে হয় যে বেসন লাগবে, তো আরেকটু বেসন দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটু ক্রিস্পি ভাব হওয়ার জন্য এখানে আমি খানিকটা সুজি দিয়ে এটা মাখিয়ে নেব। তাহলে এটা ভীষণ কুড়মুড়ে কুড়মুড়ে মচমচে খেতে হবে। দেখো তোমরা, আমি এটাকে ভালো করে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এক এক করে এবার এটা তেলে দিয়ে ভাজবো। আমি এখানে তেল গরম করে নিয়েছি, আমি সাদা তেল নিয়েছি। তেল গরম করে দিয়েছি, আগুনটা কমিয়ে কমিয়ে দিতে হবে। দেখো, এইভাবে সবকটা বড়া আমি এখানে ছেড়ে দেবো। আগুন কমিয়ে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুরো পড়ে যাবে। এই জন্য আগুন কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো তোমরা, এরকম লাল লাল করে পুরো ভাজা আমার হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন এগুলো বড়াগুলো তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে আমার সাবুদানা আর সুইট কর্নের পকোড়াগুলো পুরো রেডি টু সার্ভ। আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। এগুলো ভীষণ মুচমুচে হয়েছে। দেখো তোমরা, দেখেছো কীরকম একটা আওয়াজ হচ্ছে, আর ভেতরে পুরো জুসি টাইপের। তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবে যে কীরকম লাগছে। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।